যদি বাংলাদেশি বাংলায় থেকে থাকে, বাংলা যেমন বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করছে, ত্রিপুরাও বর্ডার শেয়ার করছে, মেঘালয়ও বর্ডার শেয়ার করছে, মিজোরামও বর্ডার শেয়ার করছে, তাহলে এই রাজ্যগুলোতে এসআইআর হলো না কেন? তার কারণ আপনার লক্ষ্য অবৈধ অনুপ্রবেশকারী চিহ্নিত করা নয়, আপনার লক্ষ্য বাঙালিকে হ্যারাস করা, বঙ্গবাসীকে হ্যারাস করা। একদম ঠিক বলেছে অভিষেক ভাই কথাটা। ঠিক আছে, বাংলার মানুষ হ্যারাস হচ্ছে এবং অলরেডি আমি হ্যারাসড হয়েছি। ঠিক আছে, কিরকম? আজকে আমার সকালবেলা ফ্লাইট ছিল 29 তারিখ, সেই ফ্লাইটটা আমি মিস করে দিলাম। 8,000 টাকার টিকিট ছিল। ঠিক আছে, এবার সেই ফ্লাইট মিস করার পরে কালকে আবার ফ্লাইটের টিকিট বানিয়েছি, সেখানে 4,000 আবার গেছে। তো এই যে হ্যারাসমেন্টটা বাংলার মানুষকে হতে হচ্ছে কেন? কারণ আপনাদের মতো পলিটিশিয়ান এই রাজ্যে আছে জন্য। মিজোরাম বলুন, মেঘালয় বলুন, বা আসাম বলুন, ত্রিপুরা বলুন, ঠিক আছে, এই সমস্ত জায়গায় না বাংলাদেশিদের স্থান দেয়নি কেউ। বাংলাদেশিদের স্থান দিয়েছে এই পশ্চিমবঙ্গে আপনার সরকার। এমনকি আধার কার্ড যেখানেই বাইরে যারা ধরা পড়ছে সব পশ্চিমবঙ্গের আধার কার্ড, ত্রিপুরা মিজোরামের না কিন্তু। ঠিক আছে, এই কথাটা মাথায় রাখেন। এত হ্যারাস হওয়ার পরেও আমার টাকা গেল, সময় গেল, কালকে যাচ্ছি হিয়ারিং এর জন্য, এবার হবে কিনা জানি না, সময় মতো পৌঁছতে পারবো কিনা জানি না, কিন্তু এই যে হ্যারাসমেন্টগুলো হচ্ছে আমরা বাংলার মানুষ, শুধু আপনাদের মতো পলিটিশিয়ানরা বাংলাদেশিদের স্থান দিয়েছে জন্য। সেই স্থানটা যদি না দিতেন তাহলে আজকে আমাকে হ্যারাস হতে হতো না, এসআইআরটা করার দরকারই ছিল না। এখন দরকার পড়ছে, কারণ আপনারা মানে বাংলাদেশকে খুব ভালোবাসেন, বাংলাদেশি মানুষকে, তাই না ভাই? যেখানে পাবো না বাংলাদেশি, বুঝতে পারছো তো? সাবধান হয়ে যাও। जय श्री राम। बवाल यह नरसंहार, लक्ष्य को चिरे हर अक्षर मान, छुड़ तेरे